আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবথেকে সুন্দর একটি ডেজার্ট। ফল দিয়ে যে এত সুন্দর একটি ডেজার্ট বানানো যায়, আপনারা হয়তো পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। এটি বানানো যতটা সহজ, খেতে ততটাই অসাধারণ। ফল তো আমরা রোজের খেয়ে থাকি, কিন্তু মাঝে মধ্যে যদি এই ধরনের ফল দিয়ে ডেজার্টটা বানিয়ে নেন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই খুশি হবে। এটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই টেস্টি। তাহলে চলুন দেখে নিই আজ আমি এই ফলের ডেজার্টটি কিভাবে বানাবো। আর বন্ধুরা, আজকের আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তাহলে দেখুন, আমি এখানে ফলের মধ্যে নিয়েছি দুটো কিউই, নিয়েছি এখানে আধখানা ড্রাগন ফ্রুট, আর নিয়েছি এখানে 3টে লেবু, আর নিয়েছি এখানে বেদানা, আর নিয়েছি এখানে কয়েকটা কালো আঙুর। এগুলোকে আমি ভালোভাবে কেটে নেব। তার জন্য দেখুন আমি এগুলোকে কিভাবে পিস করছি। প্রথমে কমলা লেবুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে লেবুর গায়ে যে খোসাগুলো আছে সেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমার এখানে 3টে লেবু কাটা হয়ে গেছে এবং আমি কিউইটাও ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে পিস করে নেব। আমি এখানে কমলা লেবুটাকে গোল গোল করে স্লাইস করে নিচ্ছি। একটু পাতলা পাতলা রাখছি, খুব বেশি মোটা করছি না। আমি টোটাল এখানে 4টে স্লাইস করে নিয়েছি এবং ভেতরে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলোকে অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে 3টে লেবু ভালোভাবে কেটে পিস করে নিয়েছি এবং এবারে দেখুন আমি এখানে কিউইটা কেটে নেব। কিউইটা গোল গোল করে প্রথমে স্লাইস করে নিচ্ছি। এরপরে এগুলোকে 4টে করে আমি টুকরো করে নেব এবং কয়েকটা গোল স্লাইস আমি রেখে দেব। সব কটা এভাবে টুকরো করব না, তো কয়েকটা রেখে দিয়ে বাকিটা টুকরো করে নেব। তো দেখুন এখানে কিউইটাও আমার কাটা হয়ে গেছে। এবারে কেটে নেব ড্রাগন ফ্রুটটা। তার জন্য এটাকেও এইভাবে স্লাইস করে পিস করে নেব প্রথমে, দিয়ে মাঝখান থেকে এগুলোকে টুকরো করে নেব। যেহেতু এগুলোকে এত বড় বড় রাখার দরকার নেই, একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমি এইভাবে। যেগুলো খুব বড় সেগুলো 2 কি 3টে আপনারা টুকরো করে নিতে পারেন। তো দেখুন এখানে সবই টুকরো করে নিয়েছি আমি। এবারে যেটা কাটবো সেটা হচ্ছে কালো আঙুরটা। কালো আঙুরটা দেখুন আমি কিভাবে কাটছি, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এইভাবে একটু ডিজাইন করে স্লাইস করে কেটে নেবেন। তো এখানে আমার সব ফলগুলোই মোটামুটি কাটা হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো আপনাদের কাছে এখানে যদি কলাটা থাকে অবশ্যই দেবেন। তো আমি কলাটা এখানে অ্যাড করব। তো এটা আমার দেখানো হয়নি, তো এখানে আমি কলাটাও কেটে নিয়েছি ঠিক একইভাবে স্লাইস করে। তো দেখুন এই ধরনের একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একে একে ফলগুলো সাজিয়ে নেব। যেগুলো গোল গোল আমি রেখেছি কিউইগুলো, সেগুলোকে ঠিক নিচের দিকে দিয়ে নেব। তো ফলটা যে যেমন ইচ্ছা তেমনভাবে সাজিয়ে নিতে পারবেন। এখানে ফলটা সাজানোটাও খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এখানে প্রথমে কিউই নিয়েছি এখানে কমলা লেবুগুলো এইভাবে উপর করে নেবেন। আর দেখুন এখানে কেটে রাখা যে স্লাইস করে নিয়েছিলাম আঙুরগুলো, সেগুলো ঠিক একইভাবে উল্টে উল্টে দিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদের কাছে যেমন ফল থাকবে আপনারা ঠিক তেমনই ফল দিয়ে এটা করে নিতে পারবেন। যে আমি যে ফলগুলো দিয়েছি সেগুলোই দিতে হবে, এবং আপনাদের কাছে যদি এর ছাড়াও এক্সট্রা ফল থাকে তো সেগুলো অবশ্যই দিতে পারেন। যেমন পেঁপে দিতে পারেন, অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। তো দেখুন আমি বেদানাগুলো দিয়ে নেওয়ার পর এখানে কলার যে স্লাইস করে রেখেছিলাম কলাগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। তো এটা আমার একদম নিচের দিকটা সাজানো হয়ে গেছে। এবারে যে কাজটা করতে হবে, এখানে একটা নিয়ে নিয়েছি প্যান, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 250 গ্রাম দুধ। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আমি 8 গ্রাম আগার আগার পাউডার। এখানে দুধটা আমার একদম ঠান্ডা আছে, এখানে ঠান্ডা জাতীয় জল অথবা দুধের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন এটা। এবারে দুধের সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন এবারে এটাকে গ্যাসের চুলায় জাল করতে বসিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি জাল করে নেব। দেখুন এখানে দুধটা ফুটেও গেছে। যখন এইভাবে একটু গাঢ় হয়ে আসবে, তখন এখানে আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি 1 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে জাল করতে করতে দেখবেন অনেকটাই ঘন হয়ে আসবে। যখন এইভাবে ঘন হয়ে যাবে, এটাকে নামিয়ে নিতে হবে গ্যাসের চুলা থেকে এবং একটু
ঠান্ডা করতে দিতে হবে। এটা গরম গরম অবস্থায় এখানে আরও একটা জিনিস অ্যাড করবেন, এতে করে এর টেস্টটা আরও দারুণ আসবে। সেটা হচ্ছে এখানে আমি দিয়ে নেব 2 টেবিল স্পুন আলমন্ড বাদাম পাউডার। এটাকে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা গরম গরম অবস্থাতেই দিয়ে নেবেন। এবারে দেখুন এখানে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি দিয়ে নিচ্ছি 1 কাপ ক্রিম। ক্রিমটাকে দিয়ে খুব ভালোভাবে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব। দুধের সাথে একদম স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি, এতে করতে খুব তাড়াতাড়ি মিশে গেছে। দেখুন এটা একদম ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে, রুম টেম্পারেচারে এসে গেছে। এবারে যে ফলটা সাজিয়ে রেখেছিলাম এর মধ্যে কিছুটা করে এইভাবে করে দিয়ে নিতে হবে ক্রিম এবং দুধের মিশ্রণটা। দেখুন এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি যতটা নিচেটা হয় ততটা দিয়ে নেব। যখন এইভাবে দিয়ে নেওয়া হয়ে যাবে, নিচেটা মোটামুটি কোড মতো যখন হয়ে যাবে দেখবেন, তখন কি করবেন, বাকি যে কেটে রাখা ফলটা আমাদের আছে সেগুলো সব এই দুধের মধ্যে অ্যাড করে নেব। তো আপনারা সাজিয়ে সাজিয়ে এটা থকে থকে দিতে পারেন অথবা এইভাবেও করতে পারেন। এখানে ফলের পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন। তো দেখুন আমি এগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে যখন এইভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন ওপর থেকে বাকি যে ফল এবং দুধের মিশ্রণটা আছে সেটাও দিয়ে নেব। এখানে সবটা দিয়ে নিচ্ছি এইভাবে করে, এবং দেখুন স্প্যাচেলের সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে দেবেন যাতে করে একদম নিচে পর্যন্ত পৌঁছায় এবং খুব ভালোভাবে এটা সেট হয়ে যায়। এটা সেট হতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট হয়ে যায়। তো কাজটা একটু খুব তাড়াতাড়ি করতে হবে। তো দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। এবার একটা আমি র্যাপিং পেপারের সাহায্যে এটাকে ভালোভাবে মুড়িয়ে এটাকে ঠান্ডা করতে দেব। এটাকে আপনারা রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন অথবা ফ্রিজেও রেখে দিতে পারেন। গরমকালে তো এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে অসাধারণ লাগবে। তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে এসেছে। আমি এটাকে উল্টে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কেন বললাম যে এটা পৃথিবীর সবথেকে সুন্দর একটি ফলের ডেজার্ট। এই ধরনের ডেজার্ট আপনারা বাড়িতে কোনো মেহমান অথবা গেস্ট এলে সহজেই তাদেরকে পরিবেশন করে দিতে পারবেন। তো এই ধরনের ডেজার্ট যদি আপনারা তাদেরকে একবার করে দেন, আশা করছি তারা আপনার প্রশংসা করতে একদমই ভুলবে না। তো দেখুন আমি এটাকে কেটেও দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে, এবং দেখুন ভেতরটাও কত সুন্দর সেট হয়ে গেছে, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ফলের ডেজার্টটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।